কখনো কি প্রকৃতিকে এত কাছ থেকে দেখেছেন, যেখানে মেঘ এসে পাহাড়কে জড়িয়ে ধরে, যেখানে বাতাসও আনন্দে গান গায়? চলেন আজ আমরা চলে যাই সেই সৌন্দর্যের খোঁজে, বাংলাদেশের পাহাড়ি স্বর্গ তমাতঙ্গীর পথে। তখন বিকেল গড়িয়ে এসেছে, আমরা ঠিক করলাম পাশের তমাতঙ্গী দেখে আসব। একটা চাঁদের গাড়ি ভাড়া করলাম, আর শুরু হয়ে গেল আমাদের পাহাড়ি পথে এক দারুণ অ্যাডভেঞ্চার। রাস্তা কখনো উপরে উঠছে, কখনো নিচে নামছে, দুপাশে সবুজ পাহাড়ের ঢেউ। মনে হচ্ছিল প্রকৃতি যেন হাসছে আমাদের দিকে। সেই সৌন্দর্য দেখে আমরা সবাই খুশিতে বলে উঠলাম, আল্লাহু আকবার! এমন সৌন্দর্য এত কাছে ছিল ভাবতে পারিনি। গাড়ির বাহিরে তাকালে মনে হচ্ছিল আমরা যেন কোনো সিনেমার দৃশ্যে আছি। হাওয়ার ঝাপটা, মেঘের খেলা, আনন্দে মনটা ভরে গেল। কি সুন্দর পাহাড়, কি সুন্দর পাহাড় পর্বতগুলা। কিন্তু যখন আমরা তমাতঙ্গীতে পৌঁছালাম, তখন বুঝলাম এতক্ষণ যে সৌন্দর্য দেখেছি তা সবই এই জায়গার সামনে ফিকে। চারিদিকে শুধু সবুজ পাহাড়, নীল আকাশ মাথার উপর। আমরা দাঁড়িয়ে আছি এখানকার সর্বোচ্চ উঁচু পাহাড়ে। মনে হচ্ছিল আমরা পৃথিবীর মাথায় দাঁড়িয়ে আছি। দূরের পাহাড়গুলোই মেঘ এসে লেগে আছে। মেঘগুলো এমনভাবে ঘুরছে যেন পাহাড়ের বুক থেকে ধোঁয়া উঠছে। একটা স্বপ্নের রাজ্য বললেও কম বলা হবে। আর তখনই শেষ বিকেলের সূর্য তার মিষ্টি আলো ছড়িয়ে দিল পাহাড়ের গায়ে। ওই দৃশ্যটা আজও চোখ বন্ধ করলেই দেখতে পাই। সূর্যের রং, হাওয়ার গন্ধ সব মিলিয়ে মনটা শান্ত হয়ে যাচ্ছিল। তখন আমরা কেউ কথা বলছিলাম না, শুধু নিঃশ্বাস নিচ্ছিলাম আর প্রকৃতিকে অনুভব করছিলাম। মনে হচ্ছিল এখানে আরো কিছুক্ষণ থাকতে পারলেই হয়তো মনটা পুরোপুরি পরিষ্কার হয়ে যেত। তমাতঙ্গী শুধু একটি পাহাড় নয়, এটা এক ধরনের অনুভূতি। প্রতি মুহূর্তে চমকে দিবে, প্রতি শ্বাসে তৃপ্তি দিবে। আপনারা যদি পাহাড় ভালোবাসেন, তাহলে একবার তমাতঙ্গীতে অবশ্যই যাবেন।